দেখবেন এই সমাজে আমরা আমাদের ছেলেকে বিয়ে দিয়ে পণ অবশ্যই নিই, তাই না? হয়তো অনেকে নেয় না, যাদের শরীয়তে জ্ঞান আছে। কিন্তু দেখবেন আমি একটা নামাজি মানুষ, হ্যাঁ আমি একটা নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কিন্তু আমার ছেলের বিয়ে দেব, আমার পণ নেওয়ার ইচ্ছা আছে। তখন আমরা কি করি? যদি বলে যখন দেখাশোনা সব ঠিকঠাক হয়ে গেল আর কথাবার্তা হচ্ছে, আর তখন সেই যে মেয়ের যে ছেলের বিয়ে দেবে সেই মেয়ের বাপ মেয়ের আব্বা বলছে, দেখো ভাই মানে কোনো কি দাবি দেওয়া কিছু কোনো ব্যাপার আছে? আমার মেয়ের সঙ্গে তো আপনার ছেলের বিয়ে হবে, কোনো দাবি দেওয়ার ব্যাপার আছে? তখন সেই বিয়াই কি বলে জানেন? বিয়াই নেওয়ার ইচ্ছা আছে, কারণ ডাইরেক্ট কিছু বলতে পারে না, জানে ও তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকে খারাপ বলবে। তখন কি বলে জানেন? তখন বলে দেখো ভাই ওসব আমি জানি না, ওর মধ্যে আমি নেই, ও যা করবে আমার কে করবে, বড় জামাই যা করবে আমার বড় জামাই করবে, আমি ওর মধ্যে নেই। তাহলে বুঝতে পারছেন তো, এরা একটা কথা আছে না, এরা খায় না গাদায় গা ঘষে, বুঝলেন তো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা, আর পন্না নিয়ে বিয়ে করে, পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা, আর পন্না নিয়ে বিয়ে করে, পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। এমন একটা ছেলে যার সঙ্গে বিয়ে হবে, ছেলের অবস্থা দেখুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, নাম লিখতে যে কলম ভাঙে, ওই রকম ছেলের মাধ্যমিক পাস চাই তার মেয়ে। নাম লিখতে যে কলম ভাঙে, আর মাধ্যমিক পাস চাই তার মেয়ে। আর সব কত দেখুন, আপেল রঙের বউ করিবে, আপেল রঙের বউ করিবে ওই ছাতার রঙের ছেলেটা, ছাতার রঙের ছেলেটা। দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা, আর পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। সেই ছেলের ঘরের অবস্থা দেখুন, আর মুখে বড় বড় ফুটানি, কি বলছে? ছিটে বেড়ার দেওয়াল দেওয়া, তাল পাতায়া খড়ে ছাওয়া, ছিটে বেড়ার দেওয়াল দেওয়া, তাল পাতায়া খড়ে ছাওয়া। আর এমন ঘরের কর্তার দাবি, এমন ঘরের কর্তার দাবি, খাট গদির সাথে সোফাটা, খাট গদির সাথে সোফাটা। আরে ছিটে বেড়ার দেওয়াল দেওয়া আর তালপাতা দিয়ে ছাওয়া, আর ওই ঘরে আবার কি দাবি করছে? খাট গদি আলমারি। আরে রাখবি কোথায়? তাই তো কবি লিখছে, দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা, আর পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। দেখবেন যখন কোন ছেলে তার বিয়েতে পণ নেয়, পণ নিলে কিন্তু সেই সকাল সকাল বিয়ে বাড়ি পৌঁছে যায়। কিরকম জানেন? যদি মানে শ্বশুরের টাকায় তো যাবে, এই জন্য কি বলছে? মেয়ের বাবার অগ্রিম টাকা
সুমো চুড়ে ঠিক আসবে 10টায়। আরে নিজের বাপের টাকা হলে, নিজের বাপের টাকা হলে আসবে টোটোয় 5টায়, আসবে টোটোয় 5টায়। দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা। আরে পন্না নিয়ে বিয়ে করে, পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। বিয়েতে কত দাবি জানেন? সামান্য কিছু। কিরকম দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে, নগদ দাবি কত কত গো 50,000। লকডাউনের বাজার, বাজারটা একটু চড়া করলে হয়? বাজার ডাউন তো, লকডাউনের বাজার বুঝতে পারছেন? তাই বলছে নগদ দাবি 50,000। আর নির্লজ্জের মধ্যে কি বলছে, এর চেয়ে কম করবে কি আর। নগদ দাবি 50,000, এর চেয়ে কম করবে কি আর। আর দেন মোহর থাকবে বাকি 200। খিচ্ছে আমার রে বাবা, 50,000 টাকা কি নিচ্ছে, দাবি করছে নগদ দাবি। 50,000 টাকা দিলে তবে বিয়ে করব। আর যখন দেন মোহরের বেলায় 200 টাকা। আবার কি জানেন, আবার বলে বাকি পরে। বলছে দেখুন, দেন মোহর থাকবে বাকি 200, দেন মোহর থাকবে বাকি 200, সঙ্গে নাকের ছাবিটা, সঙ্গে নাকের ছাবিটা। দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা। আর পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। ওই ছেলেটি জানেন প্রত্যেকদিন সকাল হলে কাজে যায়, পাকসার কাছে কাজে যায়। কিরকম করে যায় জানেন? আর ওর বড় বড় পোটারি মুখে 50,000 টাকা চাই। ওদিকে নাম লিখতে গেলে কলম ভেঙে ফেলে, আবার বলে মাধ্যমিক পাস মেয়ে চাই। আর সকাল হলে কাজে যায় পাকসার কাছে। কিরকম করে যায় জানেন? খুবই ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সকাল হলে পাকসার কাছে চলে, কিরকম করে, ওই ট্রেনের জানলা ঝুলে ঝুলে। কেন রে ভাই, ভিতরে তো অনেক জায়গা রয়েছে, ট্রেনের জানলা ঝুলে ঝুলে যায় কেন? ভিতরে খবর আছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সকাল হলে পাকসার কাছে চলে, ট্রেনের জানলা ঝুলে ঝুলে। আরে টিটি উঠলে ঝাঁপ দিয়ে, ও তাই তো, ও টিকিট কাটে না তো, ওই জন্য ট্রেনের জানলা ঝুলে ঝুলে যায়। এতক্ষণ পরে বোঝা গেল। তাই বলছে টিটি উঠলে ঝাঁপ দিয়ে, কখন দেবে জীবনটা, কখন দেবে জীবনটা। দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা। আর পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। কবি খুব সুন্দর কথা লিখেছেন। কি লিখছে জানেন? বলছে যে বাবা এরকম আর করো না, এই দেনমোহর টেনমোহর এরকম দাবি সব তো নিশ্চয়, মানে সব নেই তো। এই যে এটা যেটা বলে দাবি করে, যেটা বিয়েতে, এগুলো তো নিষেধ, তো আমাদের শরীয়ত নিষেধ করছে। এগুলো কেন করছো বাবা? কবি তাই ছন্দের মধ্যে খুব সুন্দর কথা লিখেছেন। কি লিখছে দেখো, বেঁচে থাকলে এই দুঃখের ভবে বেশি না হয় একটু কম খাবে। ভালো কথা বলেনি? হ্যাঁ, বেঁচে থাকলে এই দুঃখের ভবে
বেশি না হয় একটু কম খাবে। আরে তাই যে বলি বেঁচে থাকতে, তাই যে বলি বেঁচে থাকতে নাও না ছেলের টোটো একটা, নাও না ছেলের টোটো একটা। দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা, আর পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা। সব শেষে কবি তার মনের কথা কি লিখছে দেখো, কি বলছে? যুগের হাওয়া বইছে যেমন, মশিউরাজ লিখছে তেমন। যুগের হাওয়া বইছে যেমন, মশিউরাজ লিখছে তেমন। আর বলছে রাগ করো না ভাই বোনেরা, রাগ করো না ভাই বোনেরা, বললাম সত্যি কথাটা, বললাম সত্যি কথাটা। দেখি কেমন বাপের বেটা আছে কত বুকের পাটা, আর পন্না নিয়ে বিয়ে করে, পন্না নিয়ে বিয়ে করে বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা, বাড়ি আনো বউটা।